হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের ফ্রাই চিকেন করে দেখাবো। তার জন্য নিয়েছি 2 পিস লেগ পিস। এই লেগ পিস দুটো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি 1 চামচ মতো। কি এগুলো তো সবার বাড়িতেই থাকে, তাই তো? তো সবাই আমরা তৈরি করতে পারি বাড়িতে বসেই। আর এখন আমি এই চিকেনের সাথে মিশিয়ে নেব। আর এই যে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। আর এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। 4 চামচ মতো ময়দা নিয়েছি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব। আমার যেহেতু 2 পিস নিয়েছি চিকেন, তার জন্য আমি এগুলো কম করেই নিয়েছি। এক ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর এখন আমি আবারও এটা মাখিয়ে নেব। আর এখন আমি 1 পিস নিয়ে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি নর্মালি জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ডিম নিতে পারো। আমি যেহেতু একদমই নর্মালিভাবে করছি, সিম্পলভাবে, তার জন্য আমি জল নিয়েছি। আর এখন আমি আবারও লাগিয়ে দেব এই শুকনো উপকরণটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এদিকে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। তা না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। আমি ওই একই রকমভাবে আমি এটাও ওইভাবে করে নেব। আমি এটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেগ পিসটা আমি ফার্স্টে দিয়েছি, তার জন্য আমি একটু উল্টে নিচ্ছি।
আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমার কিন্তু চারি সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটা তুলে নেব। আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ফ্রাই চিকেন রেসিপিটা কেমন লেগেছে? একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করেছি। আর ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।